আরে ধুর, তোরাও যে কি করিস না! আশেপাশে কোথাও আড্ডাটা দিলেই হতো। তোরা কোথায় যে জঙ্গলের ভিতর চলে গেলি? বুঝলাম না, তোদের বিষয় কাণ্ড আমি বুঝি না। আরে এসব রেখে বেরিয়ে আয় তো। রান্না বান্না চলছে, তুই আসলেই পার্টি শুরু করব। শেওড়া জঙ্গলের মাঝখানে চলে আয়। তুই এত বই পাসনি, আমরা আছি এখানে। তুই এসব চার। ঠিক আছে, আমি আসছি, তোরা ওয়াইট কর। কি করে যে যাই বাড়িতে আসার পর, এই কটা দিনে আমাদের সময় থাকে। বন্ধুদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় না, মাঝে মাঝে শুক্রবার আসলে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়। না গেলেও তো হচ্ছে না। বড় রাস্তা পেরিয়ে বাঁশবাগানের নিচ দিয়ে শেওড়া জঙ্গলের মাঝখানে যেতে হবে। কি করে যে যাই, সব সময় মনের ভিতরে ভয় আর ভয়। এই সেরেছে, এই জঙ্গলের মাঝখানে তো কোনো জনমানব নেই, তাছাড়া কোনো গাড়ি ঘোড়াও দেখছি না। এত রাতে একা একা। ঠিক এই সময়ে খটখট শব্দে একটা গরুর গাড়ি এগিয়ে আসে আমার দিকে। গাড়িটা আমার কাছাকাছি আসার পর আমি হাত উঁচু করে ডাক দেই তাকে। ও গাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই, আমাকে একটু সামনে পৌঁছে দাও না। আমি